এখন 11:15 বাজে। আমরা ঢাকা থেকে রওনা হলাম সেই বান্দরবান সুংসাংপাড়ার উদ্দেশ্যে। আসলে আমাদের প্ল্যানটা ছিল সকাল 8টায় রওনা হব, কিন্তু বৃষ্টির কারণে আমাদের টুরমেন্ট আসতে লেট করলো। তারপরে যে কিছু করার নেই, আমাদের লেটেও রওনা হতে হলো। কোনো ব্যাপার না, ট্যুর এরকম লেট হয়। এখন আছি বনানী, এখান থেকেই মূলত ক্যামেরাটা অন করলাম। আমরা দেখি কত দূর যেতে পারি। ভাই পাবনা থেকে আসছে, ভাইয়ের তো শরীরে অনেক প্রেশার গেছে। দেখা যাক, ভাইয়ের উপরে বেচ করে আমাদের যেতে হবে। হয়তো আমরা 8টা রওনা দিলে বিকেলের মধ্যে বান্দরবান পৌঁছাতে পারতাম, সেরকম টার্গেট ছিল, কিন্তু আজকে তো সম্ভব হবে না, যেটা এখন প্রায় 11:30 বাজে। আমাদের বান্দরবান হয়তো 8টা-9টা বাজতে পারে, হয়তো 10টাও বাজতে পারে। দেখা যাক, যতটা বাজুক, আমরা আজকে বান্দরবান যে উঠবো, বান্দরবান থাকবো। তারপরে সেখান থেকে পরের দিন আমাদের মূল টার্গেট সুংসাংপাড়া। এখন ওটা যে ডিসিশন নেবো, কি বগালেক থাকবো না সুংসাংপাড়া থাকবো, আমরা রাত্রে যে ডিসিশন নেব, এটা বান্দরবান পৌঁছার উপর ডিপেন্ড করবে। এখন যেটা হলো, রোমা যেতে হলে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তো যারা যাবেন অবশ্যই আগে থেকে বাসা থেকে অনলাইন অ্যাপ্লাই করে নেওয়া, প্রিন্ট আউট করে নেওয়া বেটার। ওই জায়গায় নাকি নেটের সমস্যা, অনেকের ভিডিও দেখলাম, নেটের সমস্যা, অনেক লেট হয়, 1-2 ঘন্টা। আমাদের ইনশাল্লাহ লেট হবে না, আমরা টাকা পে করে দিয়েছি বিকাশে। ফর্ম ফিল আপ করা আছে 3 জনের, কোনো সমস্যা না। ওই জায়গায় যাবো, জাস্ট ফর্ম জমা দেবো, অথবা ওই জায়গার যে কাজ সেটা করে আমরা সেখান থেকে চলে যাব রোমা যে বগালে গাইড নিয়ে চিন্তা ভাবনা করবো আর কি, কোথায় থাকা যায়, কোথায় কী করে, এটা পরের চিন্তা। আজকের চিন্তা হলো এখন আমাদের বান্দরবান পৌঁছা। প্রথম ছুটির দিনগুলোতে এই হাইওয়েতে একটা কমন বিষয় হলো জ্যাম। কেন যে এই জ্যামটা পরে আমি নিজেও জানি না। যতবার ছুটির দিনে বেরোছি দিনের বেলা, ততবারই এই জ্যামগুলো পাইছে। আরন ভাই আগাইছেন? সুলতান ভাই কই? আসেন। রাস্তা ভাঙ্গেও রাখছে, কি এক অবস্থা। হ্যাঁ, উল্টা ঢুকে তো আরো বেশি জ্যামগুলো হয়, বামে তো উল্টা ঢুকে। সাইডে কিন্তু রাস্তা ভাঙা আছে, দেখা কাদার মধ্যে ফালাইয়েন। মানে প্রাইভেট গাড়িগুলো বামে ঢুকে আরো জ্যামটা। আচ্ছা, রাস্তা ফাঁকা আছে, ফাঁকা হয়ে গেছে, টার্ন পড়ছে ভালোই। এই যে মদনপুর চলে আসলাম। নাকি আমরা ডানে ঢুকবো না, বামে ঢুকি, বুঝছেন? ডানে অনেক জ্যাম, বামে দিয়ে বেরোই। হ্যাঁ, আমি বামিতে যাচ্ছি। জ্যাম তো বাধা আছেই। বামে আসেন, বামে দিয়ে যাবো না। হ্যাঁ, বামে আসেন। ওই যে আর্মি লাগাইছে। গুড। পিটা। এই জ্যামগুলোর জন্য আসলে মানে ইচ্ছাকৃত জ্যামগুলো লাগে, বুঝছেন? এই যে দাঁড়ায় যাত্রী নেয়, এই করে সেই করে, এই জ্যামগুলো। এখানে আর্মি নামাইছে, তার মানে জ্যামটা আগে থেকেই, নাহলে আর্মি তো সহজে নামতো না। হ্যাঁ,
জ্যাম ট্যাম পার হয়ে লাস্ট পর্যন্ত আমরা একটু খোলা জায়গায় আসলাম না। এইভাবে থাকলে আর সমস্যা নাই, এদিকে বৃষ্টিও নাই। হ্যাঁ ওদিকে বৃষ্টি হয়ে হালকা ভিজা, ও না ওটা পানি, রাস্তা পানি জমার ভিজা ওই পাশে। এই যে সামনে আমরা দাঁড়াবো, আমি এই যে ইঞ্জিন চেঞ্জ করার পরে আজকে 98 উঠাইলাম, 99। এই যে দাঁড়াবো এখন, বামে ঢুকলাম, এইটা না হয় এটাই তো মর্নিং। হ্যাঁ ব্রেক আটকে দেয়, ব্রেক মানে বেশি করে সামনেটা। শালা গিয়ে দেখলো না যে ব্রেকটা সার্ভিস করে দেবো, যে এই যে টান টান মারে আটকায় যায় ব্রেক। এগুলো তো বলি আমি, কি রে মাঝে মধ্যে গাড়ি এরম করে কেন? এই তাড়াতাড়ি চেঞ্জ করতে সামনে যাই। সার্ভিস করানো তো ও দেখলো না, আমি যা কিছু লাগে চেঞ্জ করে দেবেন। এখন বিকাল 5টা বাজে, আমরা সেই সকাল 11টায় রওনা হয়েছিলাম, 11:15টায় রওনা হয়েছিলাম ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে। কিন্তু রাস্তায় এত জ্যাম পার হতে হতে মানে আমাদের জীবনের মনে সর্বশ্রেষ্ঠ সময় লাগছে, 4 ঘন্টা লাগছে কুমিল্লা পৌঁছতে। কুমিল্লা পৌঁছার পর বৃষ্টি পেলাম, এক জায়গায় আটকা পড়লাম ছন্দু হোটেলের ঠিক 3-4 কিলো আগে, কোটবাড়ি বিশ্ব রোড। সেখানে অনেকক্ষণ ওয়েট করলাম, আধা ঘন্টা 40 মিনিটের মতো। তারপরে হালকা বৃষ্টি কমাতে চলে আসলাম ছন্দু হোটেল। মনে করলাম যে এই খেতে খেতে হয়তো দুপুরে খাবারটা খাওয়ার মধ্যে হয়তো বৃষ্টি কমে যাবে, কিন্তু বৃষ্টি কমার আর কোনো লক্ষণ নেই। আমরা ওই জায়গায় প্রায় 40-45 মিনিট টাইম স্পেন্ড করে খাওয়া দাওয়া টোটাল করে পরে রেইনকোট পরে বের হলাম। এই যে আমার একজন ট্যুরমেট আরমান খান, সামনে আছে সুলতান বক্স, আমরা 3 জনে যাচ্ছি। পরে রেইনকোট পরেই বের হলাম, রওনা হলাম। যেহেতু বেজে গেছে অনেকক্ষণ, বান্দরবান দেখি মনে হয় না বান্দরবান পৌঁছতে পারবো। আমরা হয়তো চট্টগ্রাম পর্যন্ত যাই, হয়তো চট্টগ্রাম স্টে করব, আর নাহলে বান্দরবান পৌঁছে যাবো। যেহেতু বিকাল 5টায় বেজে গেছে, এখন তো আমাদের 8টা-9টা বাজবে এই চট্টগ্রাম পৌঁছতে। আর বৃষ্টির মধ্যে তো আসলে টানা যায় না গাড়ি। হ্যাঁ বৃষ্টি যেরকম চলতেছে এরকম মনে হয় না থামবে। কিছু করার নেই, বৃষ্টির মধ্যে যেতে হবে। 2 বছর আগে একবার গিয়েছিলাম এরকম বৃষ্টির মধ্যে থানচিতে, প্রায় 2 বছর না 1.5 বছর হবে এরকম। সকাল 9টা থেকে বৃষ্টি বেজা শুরু হলো, রাত 8টা পর্যন্ত বৃষ্টি বেজে বেজে থানচি পৌঁছছিলাম। তখন আমি আর আরমান খান ছিলাম, আর কেউ ছিল না, তখন দুজনে ছিল। হঠাৎ ট্যুরে গিয়েছিলাম ওই জায়গায়। আর আজকে যাচ্ছিলাম, রওনা হয়েছিলাম যে ভোরে 8টার দিকে রওনা হবো, কিন্তু আমাদের সুলতানগঞ্জ পাবনা থেকে বৃষ্টির জন্য রওনা হতে লেট হয়। সে আস্তে আস্তে 11টা বাজে, তারপরে 11টায় আমরা যাত্রা স্টার্ট করি ঢাকা থেকে। আর তারপর ওটা ইতিহাস, জীবনের এত বড় জ্যাম অনেক কষ্টে, যেখানে আমরা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, কম 2 ঘন্টা লাগে, প্রায় 2 ঘন্টা লাগে আমাদের, কারণ একটানা কুমিল্লা চলে আসি, সেখানে আমাদের আসতে 4 ঘন্টা লাগছে। কারণ এত জ্যাম পড়ছে, মাঝখানে বিরতি দিতে বাধ্য হয়েছে আমরা, মানে হাত ব্যথা হয়ে গেছে, এত জ্যামের মধ্যে গাড়ি টানা যায় না। আর যেখানে থামি সেখানে একবার থেকে যেতে হয়, একবারে থেমে যেতে হয়, অনেকক্ষণ থেমে থাকতে হয়, তারপর আবার স্টার্ট করতে হয়। এই করতে করতে আমরা 4টা বাজে কুমিল্লা পৌঁছি। মনে করছিলাম আমাদের ছন্দু হোটেলে যাই ব্রেক দেবে, এর মধ্যে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল, কিন্তু কোটবার বিশাল পরে প্রচুর অঝোরে বৃষ্টি শুরু হয়, যার কারণে আসলে আর সামনে আগাতে পারিনি। আমরা এক জায়গায় স্টে করি অনেকক্ষণ, 40-45 মিনিট, তারপর হালকা কমাতে ছন্দু দেশে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। দেখি চট্টগ্রাম যদি সন্ধ্যা দেওয়ার 5টা-7টার মধ্যে পৌঁছতে পারবো না, 8টা অথবা 8:30 বেজে যাবে, আদৌ বেশি আসতে পারে। চট্টগ্রাম পৌঁছার পর ডিসিশন নেব, যেহেতু আমাদের প্ল্যান আসলে ছিল বান্দরবান যাওয়ার, যেহেতু লেটে, আর সকালের ওয়ানে যে প্ল্যান ছিল বগালেক চলে যাব।
কিন্তু সেটা আসলে প্ল্যান করলে তো অনেক সময় হয় না, প্রকৃতির উপর তো কারো হাত নেই। আল্লাহ তাআলা হয়তো কপালে তাই লেখা ছিল, তাই হয়েছে। হয়তো ট্যুরটাকে চাইলাম একদিন লং মানে করতে, সেটা হয়তো শর্ট করতে হবে আর কি। তাহলে এখন আমরা মিয়ার বাজার ক্রস করতেছি, 14 গ্রামে উপজেলায় প্রবেশ করলাম। দেখা যাক কতক্ষণে পৌঁছি চট্টগ্রাম। আরমান ডানে যায়েন না, আরমান বেশি পদ্ধতি করেন ভাই, এর অন্য ওদের জায়গা, বুঝছেন? না না, দরকারটা কি আপনার বাড়ার? হ্যাঁ, ওরা তো ছাড়া অ্যাকসেপ্ট করে দিত আমাদেরকে। এখন আমরা সাইড না দিলে যাওয়ার দরকার নাই। সম্মানিত বিদ্যুৎ জনতা, আপনারা নামাজ থানা মসজিদ, নজমিয়া মসজিদ সহ আমাদের আশেপাশে যে মসজিদগুলো আছে অবশ্যই সকলে সালাতুল আসরের নামাজ আদায় করে তারপরে আমাদের প্রোগ্রামের সমাপ্তি। দেখছেন কত সুন্দর, কত আসরের নামাজ থানা মসজিদ, নজমিয়া মাদ্রাসা মসজিদ সহ আশেপাশের মসজিদগুলোতে নামাজ আদায় করে তারপরে আমাদের আজকে প্রোগ্রামের সমাপ্তি। ধন্যবাদ। দুঃখ প্রকাশ করতেছে। শিবিরের পোলা পান দেখছেন, সব শিবিরের পোলা না, এখানে যাক বেশি কেন 5 মিনিট রাস্তা বন্ধ রাখছে। যাক, পুরো মিছিলটা আমার ব্লগে চলে আসে না। আমরা যেমন তেল নিছি লাইনে দাঁড়াই, এমনি ভালোই লাগছে, খারাপ লাগে না, আড্ডা মাড্ডা চলছে, কিন্তু সময় নষ্ট হয়েছে আর কি অনেক। এখন ওরা একটু সময় কাটাচ্ছে। অবশেষে 6টা বাজে আমরা চলে আসলাম বারুইয়ারহাট। আমরা 5টা বাজে সুন্দরী থেকে রওনা হয়েছিলাম। আসলে মাঝখানে আমার সে বৃষ্টি ভিজা 14 গ্রাম আসার পর পার হওয়ার পর দেখে বৃষ্টি নাই। আবার সমস্যা আর একটা হলো, আমরা একটা মিছিলের পিছনে পড়ছিলাম, যেখানে রাজনৈতিক মিছিল ছিল। মিছিলের পিছনের কারণে 5-6 মিনিট নষ্ট হয়ে তাহলে লস হয়েছে, কিন্তু পরবর্তীতে কাভার হয়ে গেছে যখন আমরা খালি রাস্তা পেয়েছি, ইচ্ছা মতো টানছি, তো যার কারণে ওই ইয়েটা কাভার হয়ে গেছে। আমরা এখন একটু বারুইহাট দাঁড়াবো, চাটা খাবো, তারপর ইনশাল্লাহ আমরা আবার রওনা দেব সেই চট্টগ্রামের উদ্দেশ্যে। বান্দরবান মনে হয় না আজকে যেতে পারবো, দেখা যাক। রাত 10টা বাজে, আমরা এখন চন্দনাশ আছি, একটা পাম্পে দাঁড়ালাম, চাটা খেলাম। সারা রাস্তায় বৃষ্টি ছিল, যার কারণে আসতে অনেক সময় লাগলো। হয়তো আমাদের 11টা বাজে পৌঁছতে বান্দরবান, কিছু করার নেই, 11টা বাজে যে হোটেলে উঠতে হবে আর কি। বৃষ্টিময় দিনে আর জ্যাম, দুই কারণে আসলে আমাদের রাস্তা এত দেরি। আমরা এমন না যে রাস্তা বেশি লেট করেছি এরকমটা, সেগুলো চালায় আসতে আমাদের প্রায় 11 ঘন্টা লাগলো। রাস্তাটা নাই জানাই। আপনি কত টাকা তেল নিছেন? কার্ডে পে করা যাবে? কার্ডে পে করা যাবে? ও হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আপনি আপনি শুনতে পাচ্ছেন? কেন? দেখে আমার কত টাকা ঢুকে? আমাদের 11 টাকা ঢুকবে। আরে
আমার 349 তো, দেখা যাক কটা ঢুকে। দেন ফুল করে দেন। এখানে কত করে? 45 করে। বারে কোন জায়গায়? কক্সবাজারে গিয়ে বারে না? ও মোবাইলের লাইটটা মারেন তো। ও ওই মোবাইল তো আমার এখানে আছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আর দেখাবো না। আমি টাকা দিচ্ছি, আমারটা আমি দিচ্ছি। জায়গায় আছি। এই এই রাস্তা দিয়ে কাদা। পাহাড়ে চলে আসছি না। বর্ষাকালের পাহাড়ি এলাকা কত দেখেন, সবুজ, একেবারে সবুজ, কোনো একটা অন্য কালার পাতা পাবেন না।